ওয়েলকাম টু মাই চ্যানেল ফিকশন বাই ইয়ান। আমি ওয়ন, আর এটাই ফিকশন বাই ইয়ান, যেখানে ছোট গল্পগুলো নতুন রঙে নতুনভাবে উঠে আসবে। আমার গল্প যদি আপনার ভালো লাগবে তাহলে একটি লাইক করে দেবেন, আর আপনি আমার ভিডিও প্রথমবার দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করি আজকের গল্প। এটি ছিল এক রাত যখন গ্রাম ছিল নিস্তব্ধ। চারপাশে শুধু এক মৃদু হাওয়ার প্রবাহ। শিশুরা তাদের মাঝে গল্পের ছলে জীবনের নানা দিক খুঁজে পেতে চেয়েছিল। তবে আজ তাদের গল্প ছিল এক ভূতের, ভের, অদ্ভুত, কল্পনামী। আর এই গল্পটি যেন এক অন্ধকার পথের মতো তাদের মনোজগতের মধ্যে ঢুকে যেতে চেয়েছিল। কিছু শিশু এক জটলা হয়ে বসে, তারা একে অপরকে ভূতের গল্প শোনাচ্ছে। সব শিশুর চোখে কৌতূহল এবং ভয়। গল্পের মধ্যে তাদের মুখাববে উত্তেজনা এবং ভয় স্পষ্ট। প্রথম শিশু চোখ বড় করে ভয় পেয়ে, তোমরা জানো ওই ভূতটা আসলে কোথা থেকে আসে? খুব গভীর রাতে একেবারে তাড়া করে আসে গি। দ্বিতীয় শিশু আলতো হাসি দিয়ে, কিভাবে জানলে? তুমি কি সেও দেখেছ? মিঠু নিজেকে বড় করে বলছে, হ্যাঁ আমি জানি। আমার দাদু বলেছিলেন এক রাতে সে নিজে সেই ভূতটা দেখেছিল। সেই ভূত এতটাই ভয়ঙ্কর যে দেখলেই ভয় পাও। তৃতীয় শিশু মজার ছলে, তাহলে মিঠু তুমি কি ভূতকে ভয় পাও? সব শিশুর মধ্যে হাসি শুরু হই। খোকা একপাশে দাঁড়িয়ে, তার চোখে একটু অন্যরকম ভাব। খোকা চুপ করে নিজের মনে, ভাই, ভূত হয়তো এইসব কেবল মনের সৃষ্টিজ্ঞে। শিশুরা তাকে অবাক হয়ে দেখে। খোকা নিজের মধ্যে এক ধরনের অদ্ভুত শান্তি অনুভব করে। অন্ধকার রাতে খোকা একা হাঁটছে। বাতাসের মাঝে একটি বিষণ্ণ সঙ্গীত বাজতে শুরু করে। খোকার মনে কিছুটা ভয় আসে, কিন্তু সে জানে যে মনের মধ্যে সব ভয়। খোকা ছিল অন্যরকম। সে ভীত ছিল না। সে জানত ভয় আমাদের মনের মধ্যে থাকে। কিন্তু সেই রাত, সেই পথ, তাহলে কি ভূতের গল্পটা সত্যি ছিল? খোকা ধীরে ধীরে এগিয়ে চলে, চারপাশে কিছু অদ্ভুত শব্দ শুনতে পাই। সে আবার থমকে দাঁড়ায়। খোকা নিজের সাথে, আমি জানি আমি ভূতের মুখোমুখি হতে যাচ্ছি। কিন্তু কেন? আমি তো ভের মধ্যে বিশ্বাস করি না গি। হঠাৎ এক অন্ধকার স্থান থেকে এক ভূতের ছায়া দেখা যায়। ভূতটি এক ধোঁয়া বা কুয়াশার মতো ধীরে ধীরে উত্থিত হই। খোকা অবাক হয়ে দাঁড়িয়ে যায়। ভূত শান্ত ভীতিকর কণ্ঠে, তুমি আমাকে দেখতে এসেছ খোকা? আমি সেই ভূত যে তোমার মনের ভয়ে রূপ নেই গি। খোকা ভয় না পেয়ে দৃঢ়ভাবে, তুমি তুমি তো কেবল আমার মনের ভয়। তুমি আসলে কিছুই নও গে। ভূতটি কেমন যেন অদৃশ্য হয়ে যায়, কিন্তু এর মধ্যেই খোকা জানে ভয় তাকে কখনোই ছেড়ে দেবে না। খোকা এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থাকে, তারপর মৃদু হাসে। সে বুঝে এই ভূত কোনো বাহ্যিক অস্তিত্ব নয়, এটা শুধুই তার মনের ভয়। খোকা নিজের সঙ্গে, এটাই তো, ভয় শুধুমাত্র আমার মনের ভেতরে ছিল। আমি যদি তাকে চ্যালেঞ্জ করি তবে সে আর কিছুই থাকে না। খোকা হঠাৎ তার চারপাশে দেখল ভূত আর কিছুই না, কেবল একটা মনের সৃষ্টি, একটা ভয়। সে ফিরে গিয়ে বাড়িতে ঢোকে, শান্তির মধ্যে থাকে। খোকা বাড়ি ফিরে আসে, তার মুখে এক ধরনের শান্তির আভা। মা তাকে দেখে মিষ্টি হাসি দেই। খোকা চুপচাপ তার ঘরের দিকে চলে যায়। আজ রাতের গল্প, খোকা এক ধরনের শান্তি পেয়েছে। সে বুঝে গেছিল যে ভয় আমাদের মনের মধ্যে ছড়িয়ে থাকে, যা কখনোই বাস্তবতার সঙ্গে মেলে না। আজ সে নিজেকে মুক্ত করেছে গি। খোকা ঘরে গিয়ে শুয়ে পড়ে, তার চোখে এক নতুন উপলব্ধি। এই রাতের গল্প শেষ হলেও খোকা যা শিখেছে তা হল, ভয় কখনোই বাস্তব নয়, কেবল আমাদের মনের মধ্যে গড়ে ওঠে। আর এই ভয়ের সাথে লড়াই করার মাধ্যমেই আসে সত্যিকার শান্তি। ভয় আর কল্পনা, এগুলো শুধুই আমাদের সৃষ্টিশীলতার অংশ। যখন আমরা এগুলিকে অতিক্রম করি তখনই আসল স্বাধীনতা আসে।